এখন একদম রেডি বরযাত্রী যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ছোটা টোটা রেডি হয়ে গেছে, আমিও এখানে রেডি হয়ে গেছি, আর আমার মাও কিন্তু রেডি। মা, এই যে মাও রেডি হয়ে গেছে। তো চলো এখন আমরা বেরোই, ঠিক আছে? আমাদের কিন্তু বাস এসে গেছে, বাস এখন ওয়েট করছে। বহুক্ষণ যাত্রা করার পরে এখন আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছেছি। আর এখনও কিন্তু আমরা বাসের ভেতরেই আছি, কিন্তু রাস্তার পাশেই দেখা যাচ্ছে যে একটা সুন্দর রিসোর্ট। আর রিসোর্টটার লুকটাও কিন্তু খুবই ভালো। আর যখন লাইটিং দিয়ে সাজিয়েছে দেখতে তো পাচ্ছই যে কীরকম লাগছে, পুরো যেন রাজপ্রাসাদের মতো দেখতে লাগছে। তারপরে আমরা বাস থেকে নামলাম, আর দেখতে পাচ্ছ যে সামনের যে গেটটাও কিন্তু ওয়েল ডেকোরেটেড। আর ভেতরটা তো কিছু বলারই নেই, নিজেরাই দেখতে পাচ্ছ। তো চলো এবার একটু ভেতরে যাই। ভেতরে গিয়ে দেখলাম যে প্রচুর মানুষজন এসেছেন আর প্রচণ্ড ভিড়। তো আমি একটা সাইড থেকে জাস্ট তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর এই সাইডটাতে কিন্তু স্টল আছে, যেখানে দেখতে পাচ্ছ ফুলের তোড়াগুলো লাগানো আছে। তো এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব, চারিদিকটা ঘুরবো, কারণ এই সবেমাত্র এসেছি, পুরোটা জানি না জায়গাটা কীরকম কি। তারপরে একটু এগোনোর পরেই দেখলাম যে লেফট সাইডে বড় একটা ফাউন্টেন আছে। ফাউন্টেনটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, কারণ এখানে যা কিছুই দেখছি সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর দেখতে পাচ্ছ যে গোল্ডেন লাইট চারিদিকে দেওয়া। একটা গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, সেখানেও কিন্তু গোল্ডেন লাইটগুলো দেওয়া, এর জন্য আরও বেশি ভালো লাগছে। গার্ডেনের মধ্যে দিয়ে হেঁটে এসে আমি একটা জায়গায় পৌঁছালাম, যেখানে কিন্তু বিয়ের মণ্ডপটা তৈরি করা হয়েছে, একদম ওপেন প্লেস, খুব সুন্দর লাগছে দেখতে। আর আরেকটা স্টেজ আছে, হয়তো এটা জাস্ট ফর ফটোশ্যুট হবে। তো এখানে কিন্তু প্রচুর ফটো তোলা হচ্ছে, সবাই কিন্তু ফটো তুলতে খুবই ব্যস্ত, প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আমি সামনাসামনি যেতে পারিনি। যতটা আমার পক্ষে পসিবল আমি ততটা কিন্তু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর খুব বেশিক্ষণ এদিক ওদিক না ঘুরে আমি কিন্তু এখন স্টার্টারের দিকে চলে এসেছি, কারণ পেটটা শান্তি থাকলে মনটাও শান্তি হবে, আর মনটা শান্তি থাকলে ব্লগটাও ভালো হবে। তাই প্রথমেই খেয়ে নিলাম দই বড়া, আর এরপরেই কিন্তু আমি নিলাম ফিশ বল। তারপরেই পাশেই ছিল হচ্ছে কাবাব, সেখান থেকে কাবাব নিলাম। এরপরে খেলাম আইসক্রিম, আর যাতে একটু গলাটা না ধরে যায় সেই জন্য কিন্তু এখান থেকে কফি নিয়ে নিলাম। কফি খাওয়ার পরে চলে গেলাম মকটেল কাউন্টারে, আর এখানে গিয়ে দেখলাম যে হুক্কাও আছে, কিন্তু ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেই জন্য এই সব কিছু না করে আমি কিন্তু এখন চলে এসেছি একদম সোজাসুজি বিয়ে দেখার জন্য। বিয়ে কিন্তু অলরেডি এখানে শুরু হয়েই গেছে, আর এখানেও কিন্তু প্রচুর মানুষজন বসে বিয়ে দেখছে। কিছুক্ষণ বিয়ে দেখার পরে এখন কিন্তু চলে এসেছি মেন কোর্স খাওয়ার জন্য। আর এখানে এসে কিন্তু আমি প্লেট নিলাম, তারপরে খাওয়া দাওয়ার যা যা ছিল সেইগুলো রিসিভ করলাম। কিন্তু আমার প্লেটও আমার দিকে তাকিয়ে বলছে যে কিছু তো একটা ভুল হচ্ছে। আমার মনে মনেও এটা হচ্ছিল, কি ভুল হয়েছে সেটা তোমরাই দেখো। গাইস, ভুল করে ভেজের সাইডে ঢুকে গেছিলাম, ঠিক আছে? ননভেজ খাবো বাট ভেজের সাইডে ঢুকে গেছি, খুব দুঃখ মনে। দুঃখ তো বহুত দুঃখ ভাই, সত্যিকার ফেসে যেতাম এক্ষুনি যদি খেয়াল না করতাম একটুর জন্য। জাস্ট দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, সেটা দেখে খুবই খুশি। তো আমরা কিন্তু এখন চলে এসেছি ননভেজের সাইডে, আর এখানে কিন্তু তোমরা পুরো মেনু কার্ডটা দেখতে পাচ্ছ কী কী আছে। তোমরা ভিডিওটা চাইলে পজ করেও দেখতে পারো, তবে আমি কিন্তু সবগুলো খাইনি, তাই তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। প্রথমেই খেলাম একটা ফিশ ফ্রাই, আর তারই কিন্তু রিভিউ দিচ্ছিল। তারপরে নিলাম মটন বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ। আর এইটা খাওয়ার পরে কিন্তু আচ্ছা এখনও রিভিউ দিচ্ছে, ঠিক আছে রিভিউ দিক। তো এইগুলো খাওয়ার দাওয়ার করার পরে এখন কিন্তু চলে এসছে আমাদের কাছে চাটনি আর পাঁপড়, এরপরে ছিল সন্দেশ আর গোলাপ জামুন। তারপরে খাওয়ার পরে আমি চলে এলাম পানের স্টলে, এখানে এসে একটা পান খেলাম। তারপরে চলে গেলাম আবার মকটেলের কাউন্টারে, সেখানে গিয়ে কিন্তু একটা লেমন সিকাঞ্জি খেলাম। এরপরে তোমাদেরকে পুরো জায়গাটার যে ভিউ সেটা তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ যখন প্রথমে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাই সবসময় ক্যামেরা নিয়ে কারোর মানে কী বলবো মুখের সামনে ঢুকে যাওয়া এটা পসিবল হয় না, তাই তোমাদেরকে পুরো জায়গাটার ভিউটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখন সব কিছুই কমপ্লিট, আমরা এখন জাস্ট বাসে উঠবো আর বাড়ি যাব।
তো আজকে তোর কেমন মজা হয়েছে? আজকে ভাই ভালোই মজা হয়েছে, প্রচুর খাটনি হয়ে যায়। হ্যাঁ, তো অনেক ছোটাছুটি হয়েছে, অনেক হাঁপিয়ে হয়ে গেছি, বাট ভালোও লেগেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, এখনও বউ ভাতের ভিডিও বাকি আছে। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।